Hello everyone, hope you are well and doing great with my channel TIR Education. Dear friends, আজকে আমরা শিখব কিছু অ্যাডভান্সড ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচার। তো চলো শুরু করা যাক। দৈনন্দিন জীবনে আমরা এমন ধরনের কথাগুলো প্রায়ই বলে থাকি, যেমন আর কিভাবে আমি তোমায় শিখাবো, আর কিভাবে আমি তোমায় দেখাবো, আর কিভাবে আমি তোমায় জানাবো। তো চলো শেখা যাক এই ধরনের বাক্যগুলো ইংরেজিতে কিভাবে বলতে হয়। এই ধরনের বাক্যগুলো বলতে হলে স্ট্রাকচারটি হবে হাউ এলস শ্যাল আই প্লাস সেন্টেন্স। আর কিভাবে আমি তোমায় এরূপ বোঝাতে আমাদের হাউ এলস শ্যাল আই ব্যবহৃত হয়। তো চলো কিছু এক্সাম্পল দেখে নেওয়া যাক। আর কিভাবে আমি তোমায় শেখাবো, How else shall I teach you? How else shall I teach you? আর কিভাবে আমি তোমায় দেখাবো, How else shall I show you? How else shall I show you? আর কিভাবে আমি তোমায় জানাবো, How else shall I inform you? How else shall I inform you? আর কিভাবে আমি তোমায় হারাবো, How else shall I lose you? How else shall I lose you? আর কিভাবে আমি তোমায় শাস্তি দেব, How else shall I punish you? How else shall I punish you? Dear friends, এর পরের স্ট্রাকচারটি শুরু করা যাক। আমরা এমন ধরনের কথাগুলো প্রায় বলে থাকি, যেমন সে কারণে তুমি শাস্তি পেয়েছিলে, সে কারণে সে ইংরেজি শিখে, সে কারণে আমি তাকে বিশ্বাস করি না। তো চলো শেখা যাক এই ধরনের বাক্যগুলো ইংরেজিতে কিভাবে বলতে হয়। এই ধরনের বাক্যগুলো বলতে হলে স্ট্রাকচারটি হবে দ্যাটস ওয়াই প্লাস সেন্টেন্স। তো চলো কিছু এক্সাম্পল দেখে নেওয়া যাক। সে কারণে তুমি শাস্তি পেয়েছিলে, দ্যাটস ওয়াই ইউ গট পানিশমেন্ট। দ্যাটস ওয়াই ইউ গট পানিশমেন্ট। সে কারণে সে ইংরেজি শিখে, That's why he learns English. That's why he learns English. সে কারণে আমি তাকে বিশ্বাস করি না, That's why I don't believe him. That's why I don't believe him. সে কারণে বাংলাদেশ টেস্ট ম্যাচ জিততে পারে না, That's why Bangladesh can't win test match. That's why Bangladesh can't win test match. সে কারণে তুমি বুঝতে ব্যর্থ হও, That's why you fail to understand. That's why you fail to understand. Dear learners, এবার এই দুটি স্ট্রাকচার হতে তোমাদের প্র্যাকটিসের জন্য দুটি বাক্য দেয়া হলো, যার প্রথমটি হলো আর কিভাবে আমি তোমায় হাসাবো, সে কারণে তুমি পদোন্নতি পেয়েছ। এই দুটি বাক্যের ইংরেজি কি হবে? ডিয়ার ফ্রেন্ডস, এরপর আমরা একটি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার শিখব। ফ্রেন্ডস, এমন ধরনের কথাগুলো আমরা প্রায় বলি, যেমন অবশেষে সে তার ভুল বুঝতে পেরেছে, অবশেষে তোমরাই জিতেছ, অবশেষে আমি ইংরেজি বলতে পারছি। এই ধরনের বাক্যগুলো বলতে হলে আমাদের স্ট্রাকচারটি হবে ফাইনালি প্লাস সেন্টেন্স। অবশেষে বা পরিশেষে এরূপ বোঝাতে আমরা ফাইনালি ব্যবহার করে থাকি। তো চলো কিছু এক্সাম্পল দেখি। অবশেষে সে তার ভুল বুঝতে পেরেছে, ফাইনালি হি রিয়েলাইজড হিজ মিস্টেক। ফাইনালি হি রিয়েলাইজড হিজ মিস্টেক। অবশেষে তোমরাই জিতেছ, ফাইনালি ইউ ওন। ফাইনালি ইউ ওন। অবশেষে আমি ইংরেজি বলতে পারছি, ফাইনালি আই ক্যান স্পিক ইংলিশ। ফাইনালি আই ক্যান স্পিক ইংলিশ। অবশেষে সে চাকরিটা পেয়েছে, ফাইনালি হি গট দ্য জব। ফাইনালি হি গট দ্য জব। অবশেষে আমরা সফল হয়েছি, ফাইনালি উই সাকসিড। ফাইনালি উই সাকসিড। ডিয়ার ফ্রেন্ডস, এরপরে আমরা শিখব একটি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার।
এই ধরনের কথাগুলো আমরা প্রায় বলি, যেমন আমি এখন আর সেখানে যাই না, সে এখন আর আমার সাথে কথা বলে না, সে এখন আর মিথ্যা বলে না। এই জাতীয় বাক্যগুলো বলতে হলে আমাদের স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস নো লঙ্গার প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আদার ওয়ার্ড। কেউ এখন আর কোনো কাজ করে না, এরূপ বোঝাতে আমাদের নো লঙ্গার ব্যবহার করতে হয়। তো চলো কিছু এক্সাম্পল দেখি। আমি এখন আর সেখানে যাই না, আই নো লঙ্গার গো দেয়ার, আই নো লঙ্গার গো দেয়ার। সে এখন আর আমার সাথে কথা বলে না, হি নো লঙ্গার টক্স টু মি, হি নো লঙ্গার টক্স টু মি। সে এখন আর মিথ্যা বলে না, হি নো লঙ্গার টেলস আ লাই, হি নো লঙ্গার টেলস আ লাই। আমি এখন আর রাত জাগি না, আই নো লঙ্গার ওয়েক আপ অ্যাট নাইট, আই নো লঙ্গার ওয়েক আপ অ্যাট নাইট। তারা এখন আর সকালে হাঁটে না, দে নো লঙ্গার ওয়াক ইন দ্য মর্নিং, দে নো লঙ্গার ওয়াক ইন দ্য মর্নিং। ডিয়ার ফ্রেন্ডস, নাও ইটস ইয়োর টাইম। এখন এই দুইটি স্ট্রাকচার হতে তোমাদের প্র্যাকটিসের জন্য দুইটি সেন্টেন্স দেয়া হলো। অবশেষে সে পরীক্ষায় পাশ করেছে। তুমি এখন আর গান গাও না। এই দুটি বাক্যের ইংরেজি কী হবে তা কমেন্ট করে জানাও। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দিও। চ্যানেলটিতে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে নিও। See you in the next video. Goodbye.